عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وقال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا दिन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला दिन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमले वाले ने हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदिना हुब्ब अहमद अजलिगी सीने में है मैं आऊं मेरा दिल मदीने में है ऐ हलीमा तुझे और क्या चाहिए तुझे घर से खुद खुदा का हबीब आ गए अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदिना मुअज़्ज़ज़ मोहतरम उलामाए किराम अल्लाह वाला मुत्तकी परहेजगार बाप उमर भाईरा पर्दार अंतराले आमार सम्मानेर पात्री मा बोनेरा আমাদেরকে এই শাবান মাসের এক রজনীতে জান্নাতের বাগিচার মধ্যে আসার ও বসার তৌফিক দিয়েছেন প্রত্যেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই আমার কোরআনে কারীমের এই মহাগ্রন্থ আল কোরআনের থেকে একটা ছোট্ট সূরা এবং সেই সূরার থেকে সামান্য আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পাঠ করেছি এটা আম্মা পারাও বলা যেতে পারে এই যে আমরা প্রত্যেকেই এখনই কিছুক্ষণ পূর্বে আমরা ইশার নামাজ আদায় করেছি ইমাম সাহেব তিনি পড়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
আর আমরা যে নামাজ পড়ি সবাই কিন্তু প্রত্যেকদিন এটাই পড়ে থাকি, ঠিক কিনা? আসলে আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, পড়ার পরে আমরা কিন্তু এটাই পড়ছি নামাজের মধ্যে, কিন্তু অনেকেই বুঝি অনেকেই বুঝি না। আমরা বলছি হে আল্লাহ আমাদেরকে কোন পথে পরিচালিত করুন? সরল পথ, সঠিক পথে পরিচালিত করুন। এই সঠিক পথ, সরল পথ কারোর পথ অনুসরণ অনুকরণ করা যাবে না, কারোর কাছে যাওয়ার দরকার নেই। অথচ আমরা আলেমদের কাছে যাই। আলেমদের কাছে যাবে কেন? এই আল্লাহর মেহবুব অর্থাৎ কথাটা যখন শুনি যে ওলি আল্লাহদের দরবারে যাবে কেন? ওলি আল্লাহদের দরবারে যাওয়া অনেকেই ডাইরেক্ট নিষেধও করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন 4 শ্রেণীর মানুষের কথা এখানে বলেছেন, যাদের পথ অনুসরণ অনুকরণ করার কথা বললেন। নম্বর 1 হলো নবীন, তারাই হলো নবী, নবীদের পথ। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে সিদ্দিকিন অর্থাৎ সাহাবাদের পথ। তারপরে শুহাদা শহীদগণের পথ। তারপরে হলো সালেহীন, সালেহীনদের পথ। সালেহীন কারা? হতে পারে আলেম, হতে পারে মাওলানা, হতে পারে মুফতি, হতে পারে আল্লাহওয়ালা, হতে পারে পীর, হতে পারে মুর্শিদ, হতে পারে লিডার। এক কথায় এর অনেক বলা যেতে পারে। লিডার বলতে আমরা পার্টির নেতা মনে করি, কিন্তু আল্লাহ কি তা বলেছেন? এই সালেহীনদের মধ্যে অনেক কথা আসবে। তাহলে আল্লাহ বললেন নবীর জামানা যখন চলে যাবে, সাহাবাদের জামানা, শহীদ, তারপর হলো শেষ সালেহীন। এক শ্রেণীর মানুষ আমরা অনেকেই বলি নবীদের পথ ছাড়া আর দ্বিতীয় কোন পথ আমরা মানব না। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টে পথের কথা বললেন, কিন্তু সব কার পথ? আল্লাহর পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন নবীদের জামানা শেষ, সাহাবা নেই। আজকের সেই শহীদ অর্থাৎ তাবে তাবেঈন, আইমাই মুজতাহিদিন, পরস্পর আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, উলামায়ে হাক্কানি। এখন আমরা মনে করি যে পৃথিবীতে তো অনেক দল, অনেক জামাত আমরা দেখি। আমাদের মধ্যে একটা ধারণা, হয়তো এর আগে অনেক জায়গায় এসে আমি আলোচনা করেছি, আপনাদের এখানে আমি প্রথম এসেছি। আমাদের মনের ভিতরে একটা এই সেন্সের মধ্যে এমন একটা ভুল ভ্রান্তি ঢুকে আছে যে আমি মনে করি আমার দল ভালো আর সব খারাপ। এই জন্য করে দেখবেন অনেক মানুষ, আমরা অনেক দল সিলসিলাকে আমরা অনেকে ঘৃণা করি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কাছে এরকম কোন ব্যাপার আছে যে আজান গাছি, ফুরফুরা, তাবলীগ, লামজাবি, আহলে হাদিস, আল্লাহর কাছে এরকম দলের ভাগ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا
একটা হলো জিন আর একটা হলো ইনসান। মানব জাতি হিসাবে পাঠিয়েছি। হে মানব জাতিরা, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার উপাসনা করবে, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমারই পূজা করবে, তোমরা আমারই জপ করবে, তোমরা আমারই তপ করবে। আমি রব্বুল আলামিন এই জন্য করে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর কাছে এমন করে দল সিলসিলা বলে কিছু থাকবে না, আল্লাহর কাছে শুধু থাকবে মানুষ। আল্লাহ জানিয়ে দিলেন, আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দলাদলি করতে নিষেধ করলেন। আজকের আমাদের দলের জন্য স্টেজে ওঠার পরে ফোনের ইউটিউবার ফেসবুক খুললে ওরে বলে ভণ্ড, এ ওরে গালি দেয়, ওরে গালি দেয়, দেয় না দেয় না, কথা বলেন। আমার ভাইজানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, নবীর এমন আদর্শ ছিল। আল্লাহর রাসূলের দরবারে এমন একজন ব্যক্তি আসলেন, আল্লাহর নবী বসার জায়গা করে দিলেন, তার সঙ্গে হাসি মুখে কথা বললেন, বিদায় দিয়ে দিলেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বললেন, এ হলো ইসলামের শত্রু, এ হলো আপনার শত্রু, এ হলো মুসলমানের শত্রু। অথচ আল্লাহর নবী গো, আপনি এই ব্যক্তিকে বসার জায়গা করে দিলেন। এই ব্যক্তির বসার জায়গা শুধু নয়, তার সঙ্গে হাসি মুখে কথা বললেন, তার সঙ্গে কথোপকথন করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমার কোন দিন দেখলে আমার দিলটা শক্ত, আমার আচার আচরণটা এমন ছিল, আমি রাসূলুল্লাহ, আমাকে তো কোমল নরম করে বানানো হয়েছে। আমি রাসূলুল্লাহ যদি শক্ত হতাম, তাহলে বিশ্বের মানুষেরা আমার অনুকরণ থেকে সরে যেত। যে নবীর আদর্শ আখলাক এত নরম ও কোমল, যার আদর্শ এত ভালো, সেই রাসূলের আদর্শের দিকে ফলো করতে হবে। আমার সোনার ভাইয়েরা, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ কোমল যদি হয়, নরম যদি হয়, শত্রুর সঙ্গে কথা বললে যদি মিষ্টতার সঙ্গে কথা বলে। আজকের আমরা বলি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিস আমরা আলেম সম্প্রদায়। আজকের আমরা স্টেজে ওঠার পরে এক দল আর এক দলের ঘৃণা করি, এক সিলসিলা আর এক সিলসিলাকে ঘৃণা করি, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে লাগি। এই যে অশ্লীল ভাষা আমরা দিই, অথচ বলে থাকি আমরা হলাম নবীর ওয়ারিস। আল্লাহর নবী হলেন গোটা বিশ্বের জন্য। আল্লাহর নবীর কাছে আজান গেছে পুরোপুরি তাবলীগ লামজাবি আহলে হাদিস, এমন বিষয় নয়। আল্লাহর নবী হলেন গোটা কুল কায়নাতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আহজাবের আয়াত নম্বর 40, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, সূরা সাবার আয়াত নম্বর 28। আল্লাহর নবী হলেন গোটা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী। যে নবীকে বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকবে। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ বলিতে পারতেন শুধু আজানগাছিদের অন্ধকার থেকে আলোর দিকে ডাকবেন, আল্লাহ এখানে বলে দিতে পারতেন শুধু ফুরফুরাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দল একটা সিলসিলার নাম মেনশন করে দিতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, ও রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে পাঠিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়েছি গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে। জোরে বলি সুবহানাল্লাহ। হাবিব গো, আমি তোমাকে পাঠিয়েছি গোটা বিশ্বের জন্য একমাত্র রহমত স্বরূপ করে। তাহলে যদি নবী যদি গোটা বিশ্বের জন্য হয়, আজানগাছি ফুরফুরা তবলিগ নবীর কাছে যদি এমন কোন বিষয় না থাকে, তাহলে ওলামা সমাজ আমাদের দায়িত্ব ছিল এটাই। আমাদের দায়িত্ব হলো আজকের দল জামাত যে যার মাথায় থাক, কিন্তু মুখ্য উদ্দেশ্য এটাই থাকা উচিত ছিল, এই কোরআনের কথা হাদিসের কথা কোন দল কোন জামাত দেখলে হবে না। সত্যের প্রচার বিশ্বের বুকে প্রচার ও প্রসার করতে হবে, সত্যের দিকে ডাকতে হবে, বিশ্ব মানব জাতিকে কল্যাণ করতে হবে। এটাই হলো ইসলামের মুখ্য উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে পাঠালেন গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে শিখিয়ে দিলেন, ও নবী, তুমি কাদের জন্য তোমাকে পাঠানো হয়েছে? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সূরা সাবার আয়াত নম্বর 28 এর মধ্যে বলা হলো, আয় আমার হাবিব, আয় আমার রাসূল, আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে। বিশ্বের মানবদিগকে সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। কাদের জন্য সতর্ক? ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা, লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা অজানার কারণে অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করো। আল্লাহ শিখিয়ে দিলেন, যারা জানে না, পথভোলা মানুষ, কুপথগামী মানুষ, তাদেরকে সুপথ দেখাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এই শিক্ষা দেয়া হয়, তা আমরা যে নবীর ওয়ারিস বলে দাবি করি, তাহলে আমি মনে করি আমার আজানগাছি বাঁচে বাঁচুক, ফুরফুরা যায় হোক, ঠিক কি না? বা ফুরফুরা যায় হোক, তবলিগ বাঁচুক, এটাই আমাদের উদ্দেশ্য। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, তাহলে কোন দলটা ভালো? আজানগাছি ভালো না ফুরফুরা? তবলিগ ভালো না আহলে হাদিস জামাত ইসলামী ভালো না কোন দল ভালো? আমার সোনার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা আল ইমরান আয়াত নম্বর 110। আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এখানে বলেন নাই আজানগাছি তোমরাই শ্রেষ্ঠ, বা ফুরফুরা তোমরাই শ্রেষ্ঠ, বা তবলিগ তোমরাই শ্রেষ্ঠ। আল্লাহ বললেন, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। তোমরা কারা? উখরিজাত লিন-নাস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে, এই মানব জাতির মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে ছাঁটাই ও বাছাই করে করে বার করে নেবেন। এদেরকে মানুষের জন্য, এই মানুষদেরকে বার করা হবে যারা কিনা আল্লাহর কোরআনের হুকুম মতো চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে। এই ব্যক্তিরা কি কাজ? উত্তম মানুষদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এদের কাজ হলো ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে, এটাই হলো ভালো মানুষদের কাজ।
তো আমরা নবীর ওয়ারিস বলে দাবি করি। আজকের আমি ওঠার পরে যদি অমুক দল খারাপ, অমুক জামাত খারাপ, তাহলে বলেন তো আল্লাহর নবী হলেন গোটা বিশ্বের জন্য, আর আমরা মৌলানা সাহেব, মুফতি সাহেব, আমার মতো আলেম, আমরা তাহলে কেমন হলাম? আজকের যদি এক দল আরেক দলকে ঘৃণা করি, তাহলে নবীর ওয়ারিস হতে পেরেছি বলে মনে হয়। ও আমার ভাইজানেরা, তাই আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাঠালেন গোটা বিশ্বের জন্য, কুল কায়নাতের জন্য, আল্লাহর দরবারে যেমন আদান গাছি পুরোপুরা তাবলীগ বলে কিছু নাই। আল্লাহর কাছে থাকবে দুইটা দল, একটা হলো সত্যের দল আর একটা হলো মিথ্যার দল, একটা হলো স্বর্গের দল আর একটা হলো নরকের দল, একটা হলো জাহান্নামের দল আর একটা হলো জান্নাতের দল। এই যে দুইটা দল আল্লাহর কাছে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাতারে কাতার দিয়ে দাঁড় করিয়ে একজন একজন করে ডাক দেবে। যেদিন বিচারক আমার রব্বুল আলামিন হবে, সেই দিনকে একজন একজন করে ডাক দেবে, আর সেই দিনকে তাদের বিচার আমার আল্লাহ নেবে। কি করবেন নাকি এই দুনিয়ায় জানেন তো, যদি কোনো দায়িত্বে থাকে, যদি 50,000 টাকা ঘুষ দেওয়া হয়, দেখবেন ও চেষ্টা করবে তাকে কিভাবে বাঁচানো যায়, ঠিক কি না? মনে করুন আমার কাছে বিচার দেয়া হলো, বাদী আর বিবাদী বিচার দিয়েছে, দুনিয়ার নিয়মে আমার খুব প্রিয় মানুষ, আর দিয়েছে একেবারে 1 লাখ টাকা পকেটে গুজে। আমি চেষ্টা করব ফাঁক ফোকর দিয়ে কিভাবে ওকে বাঁচানো যায়। এই হলো দুনিয়ায় আমাদের মতো কিছু সংখ্যক নেতা। সেই দিন বিচারক হবেন রব্বুল আলামিন, কোন রাস্তা খুঁজে পাওয়া যাবে না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা যারা পরিমাণ হিসাব নেওয়া হবে, যে যতটুকু ভালো কাজ করবে তার প্রতিদান পাবে, আর যে যতটুকু খারাপ কাজ করবে তার শাস্তি পেতেই হবে। সেই জন্য করে সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আমি গোলাম সেই মাওলানা, আমি গোলাম সেই মুফতি, আমি গোলাম সেই পীর, যে ভাষায় বলেন না কেন তিনি বলেন, বাবা কোন দলের বিরুদ্ধে কথা বলা যাবে না। সে হতে পারে ফুরফুরা, তাবলীগ, অমুক তমুক, যে দল হোক না কেন, পৃথিবীর যে দল, যে জামাত হোক না কেন, কারোর ঠাট্টা করা যাবে না, বরং কোরআন হাদিস দিয়ে কথা বলতে হবে। এই কোরআন হাদিসের আলোকে গোটা বিশ্বের যত কামেল ব্যক্তিরা এসেছেন, যত তোবড় আল্লাহওয়ালা এসেছেন, যত পীর মাশায়েখরা এসেছেন, যত শায়েখরা এসেছেন, উদ্দেশ্য হলো কোরআনের হুকুম মতে চলা এবং চালানো, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী চালানো এবং চলা, এটাই ছিল মুখ্য উদ্দেশ্য। আমার ভাইজানেরা, তাই আমি আপনাদেরকে একটা কথা বলি, আজকের আমরা যে দল যে সিলসিলা করি না কেন, কাউকে গীবত গিল্লা না করে, বরং আমাদের কি করতে হবে, একতাবদ্ধ হতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধ ভাবে ধরো, আর পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। সব থেকে বড় কষ্ট হয় যখন আমাদের মতো কিছু সংখ্যক মানুষ, আমরা যখন একদল আর এক দলকে ঘৃণা করি, ঠাট্টা করি, গীবত করি। আমার ভাইজানেরা, খুবই মনের ভিতরে একটা কষ্ট হয়, আমার নবীর আদর্শ কেমন ছিল, আর আমরা আলেম সমাজ তার মধ্যে কিছু আছি, আমাদের আদর্শটা কোথায় গেল? আপনাদের জানা কথা, আল্লাহর নবীর ভয়ে বুড়ি মহিলা পালিয়ে যাচ্ছেন, আল্লাহর নবীর সঙ্গে দেখা। ও বৃদ্ধা মহিলা, আপনার কাছে তো গাড়লি পুল্লি অনেক রয়েছে, আপনি কোথায় যাবেন? বলে, বাবারে, ডেঞ্জার নামক এমন একজন ব্যক্তি জন্ম নিয়েছে যার নাম হলো মুহাম্মদ, সেই মুহাম্মাদের ভয়ে আমি পালিয়ে যাচ্ছি। বুড়ি মাগো, তোমার কাছে তো গাড়লি পুল্লি গুলো বড় ভারী, ওই গাড়লি পুল্লি গুলো আমার কাছে দিয়ে দাও। আল্লাহর নবী নিজে বহন করে নিয়ে বুড়িমার সঙ্গে চলতে শুরু করলেন। চলতে চলতে বুড়িমা বলে, মুহাম্মদ না জন্ম নিয়ে বেটা তুমি মুহাম্মদ হলে কতই না ভালো হতো।
আল্লাহর নবী কোনো কথা বলেন না, গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে আল্লাহর নবী প্রত্যাবর্তন করছেন, ফিরে আসছেন। এমন সময় বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম পরিচয় তো জানা হলো না। বলছে, বুড়িমা আমার নাম পরিচয় আমি কি দেব বুড়িমা? বুড়িমা গো, আমি গোলাম সেই হতভাগা মোহাম্মদ যার ভয়ে আপনি পালিয়ে যাচ্ছে। বুড়িমা বলে, নবী হে মোহাম্মদ, আমি লোকের মুখে শুনেছিলাম তুমি বড় ডেঞ্জার, কিন্তু আমি সচক্ষে দেখলাম তোমার আদর্শ, তোমার আখলাক। সেই আখলাক হলো লালা কুলুকিন আযীম। সেই যে এমন একজন ব্যক্তি, আমার আপনার নবীর আদর্শ আখলাক হলো ওই যে এমন উত্তম। অতএব বুড়ি মহিলা তিনি বললেন, নবী মুহাম্মদ রে, আমি লোকের মুখে শুনেছিলাম কিন্তু সচক্ষে দেখলাম তোমার আদর্শ হলো উত্তম আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর এক সাহাবা ছিলেন, নাম হলো উজ্জা। এই উজ্জা তখন ইসলাম গ্রহণ করেন নাই। তার চাচাকে বলছেন, চাচা গো বলেন তো দেখি মুহাম্মদ নামে যে ব্যক্তিটা আছে কেমন? বলে, খুবই ভালো, আদর্শ ভালো, চরিত্র ভালো, চলাফেরা ভালো, কথাবার্তা ভালো, সব কিছু গাওয়াই গিয়ে দিল ভালো। বলে, চাচা আপনি কি মুহাম্মাদের ধর্ম মেনে নেবেন? বলে, সম্ভব নয়। উজ্জা বলে, ও আমার চাচা, আপনি যে মুহাম্মাদের সব কিছু জানার পরেও তুমি মুহাম্মাদকে মেনে নিলেন না, তবে আমি আপনার ভাইপো এই জায়গায় থেকে আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন সাক্ষী দিলেন, বললেন, হ্যাঁ ভাইপো উজ্জা, তুমি কি জানো এই মুহাম্মাদের উপরে তুমি যে কলেমা পড়েছো এর ভয়াবহ পরিণতি হতে পারে? বলে, চাচা চাই ভয়াবহ পরিণত হোক না কেন, আপনি কি বলতে চান বলুন। বলে, ভাইপো তোমার বাপ নাই, তোমার যে জায়গা জমি আমি দিয়েছি সব আমি নিয়ে নেব। বলে, দিয়ে দিলাম। ভাইপো তোমার শরীরে যে পোশাক আছে ওই পোশাকও আমাকে খুলে দিতে হবে, ওটাও আমার পয়সায় কেনা। বলে, চাচা এটাও দিয়ে দিলাম। উজ্জা উলঙ্গ হয়ে লজ্জাস্থানকে চেপে বাড়িতে ছুটতে ছুটতে চলে গেলেন। আম্মা জানের সঙ্গে দেখা। আম্মা জান বলেন, বাবা তোমার এই দশা কেন? বলছে, আম্মা জান আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কলেমা পড়ার কারণে আমার উপরে এই শাস্তি এসেছে মা। ঘটনা যখন খুলে বললেন, বলছে, মা যদি কিছু থাকে দাও। মায়ের কাছে ছিল একটা ছাড়া কম্বল, কম্বলটা ছুঁড়ে দিলেন, ছিঁড়ে দুটুকরো করে একটা নিচে ঢাকলেন, একটা উপরে দিলেন। এই অবস্থায় বলছে, আম্মা জান আমি একটু রাসূলুল্লাহর দরবারে যাব। ওই অবস্থায় নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে মসজিদের মধ্যে যখন প্রবেশ করলেন, আল্লাহর নবী নামাজ শেষ করার পরে তাকিয়ে দেখেন এমন একজন ব্যক্তি নগ্ন মদ অবস্থা। ডাকা হলো, বলল, বাবা তুমি কে? তোমার এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই অবস্থা হওয়ার কারণ হলো আপনার উপরে বিশ্বাস করেছি, কলেমা পড়ে নিয়েছি, এই জন্য করে আমার এই দশা। আল্লাহর নবী গায়ে মাথায় হাত বুলাই বলে, উজ্জা রে, আজকের আমি নবী আমার উপরে কলেমা পড়ার কারণে তোমার জায়গা জমি বিসর্জন দিতে হয়েছে, তারপরেও তোমার শরীরের পোশাকও দিতে হয়েছে। তবে আমি রাসূলুল্লাহ, আমার বাপ নাই,
আমার আব্বার নাম ছিল আব্দুল্লাহ, তোমার নাম হলো উজ্জা। আজকের তোমার নামের পূর্বে আমি এই নামটা দিলাম আব্দুল্লাহ উজ্জা। যখন তবুকের যুদ্ধ শুরু হবে, তবুকের যুদ্ধের সময় আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। বলছে না, যুদ্ধের ময়দানে যাওয়া হবে না, তুমি বাড়িতে চলে যাও। আল্লাহর নবী গো, আমি যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য আমার শরীরে তীরগুলো এসে লাগবে, আমার শরীর থেকে রক্ত ঝরে পড়বে। আমি ইসলামের জন্য আমার শরীরের রক্ত ইসলামের জন্য দিতে চাই। আল্লাহর নবী গো, আমার যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিন। আল্লাহর নবী বলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি তোমার কি দেব? তবে তুমি জেনে রেখে তুমি মায়ের খেদমত করতে থাকো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যদি অসুস্থ হয়ে মারা যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার এই নিয়তের কারণে আমার আল্লাহ শহীদের দরজা দিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। অনেক বড় ঘটনা। তিনি জ্বরাক্রান্ত হলো, অসুস্থ হয়ে দুনিয়া থেকে চলে গেলেন। ও আমার ভাই জানেরা, আল্লাহর নবীর কাছে মর্যাদাবান কেন হলো? ছোট্ট একটা ঘটনা আপনাদের জানা ইতিহাস, হাদিসের মধ্যে সব ঘটনা আপনারা মাওলানা সাহেবদের মুখে শুনেছেন। আমার সোনার ভাইয়েরা, যখন বলা হলো যুদ্ধের জন্য কে কি পারো নিয়ে এসো, আল্লাহর নবীর সাহাবারা একজন এক এক মাল নিয়ে আসলেন। হযরতে আবু বকর কিছু দিরহাম নিয়ে আসলেন, আর কিছু জবের আটা। একে একে জিজ্ঞাসা করলো, তুমি কি এনেছো? বলে, আমি হাফ এনেছি, আমি হাফ রেখে এসেছি। কেউ বলে 3 ভাগের 1 ভাগ এনেছি, কেউ বলে 2 ভাগ এনেছি। আর হযরতে আবু বকরকে বলা হলো, আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যতটুকু ছিল আমি সব নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, তোমার বাড়িতে কি রেখে এসেছো? বলছে, আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এই কথা বলেছিলেন। সেই আবু বকরের মালটা কম হলেও আল্লাহর দরবারে তার মর্যাদাটা কত উঁচু। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশার কোলে মাথা দিয়ে আমার রাসূলুল্লাহ আরাম করছেন। আসমানের দিকে তাকিয়ে মিটি মিটি তারকার দিকে লক্ষ্য করলেন। আল্লাহর হাবিব গো, আসমানের তারকাগুলো অনেক দেখা যায়, যেগুলি গুনাটা অসম্ভব। এমন নেকি কি কারোর আছে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, এই নেকি আছে, আমার উমরের এর থেকেও বেশি নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল। আয়েশাকে বলা হলো, আয়েশা রে, তোমার মনটা কেন খারাপ? আমি বুঝতে পেরেছি। ও আয়েশা, তোমার মনটা কেন খারাপ? তবুও বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উমরের কথা বললেন, আমার আব্বার কথা বললেন না, এই জন্য করে আমার মনটা বড় খারাপ। ওই সময় বললেন, ও আয়েশা শোনো, উমরের সারা জীবনের যত নেকি আর আমার আবু বকরের একদিনের নেকির সমান হবে না। আমার ভাই জানেরা, আমরা দেখছি আমাদের ড্রেস বেশভূষা, না না, আল্লাহ দেখবেন আমাদের মধ্যে যে কলব, যে অন্তর রয়েছে। আমি আপনাদেরকে বলি, এই কলব অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আর কলব পরিশুদ্ধ করতে পারলে আমার আপনার সমস্ত কাজগুলি ভালো হবে। আজকের আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমি বলেছি 80% মানুষ নামাজ পড়ে না, 20% মানুষ নামাজ পড়ে। সর্বপ্রথম বলেছি, এই 80% মানুষ নামাজ পড়ে না, অথচ কল্যাণমূলক কাজ করে, অথচ দান ধ্যান করে, দুনিয়ার ভালো কাজ করে। বৃদ্ধ মানুষ দেখলে টেনে বসতে দেয়, সিটে বসতে দেয়, লাখ লাখ টাকা মানুষকে দান করে, দুনিয়ার সব ভালো কাজ করে। আল্লাহ
আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিল, পৃথিবীতে যত ভালো কাজ করো না কেন কোনো কাজে আসবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। যার জীবনে নামাজ নাই তার জীবনে কোনো আমল গ্রহণ করা হবে না। তাহলে জীবনে তো সব ভালো কাজ করছি, রক্ত দিচ্ছি, রক্তদান করছি, রক্তদান শিবির করে কত সুন্দর কল্যাণমূলক কাজ করছি, অথচ নামাজ আসে না। নাই কথা বলে আমাদের কথা বলছি, আপনাদের হাওড়া জেলা, মেদিনীপুর জেলা মোটামুটি খুব ভালো। আমার সোনার ভাই, এই যে কল্যাণমূলক কাজ আমরা করি অথচ নামাজ পড়ি না। আল্লাহ বলছেন বান্দার সঙ্গে আল্লাহর প্রথম সম্পর্ক হলো নামাজ। এই নামাজ নাই, এই নামাজ যারা পড়ে না, আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছে বান্দারে আমি রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য, অথচ নাম হলো আব্দুস সাত্তার, আব্দুল করিম। নামাজ পড়ে না কতদিন, বলে ওই জুম্মা আসলে পড়ি, পড়ে না, পড়ে না। ঈদের নামাজ পড়ে, জুম্মা পড়ে। আচ্ছা আপনাদেরকে বলি, ঈদের নামাজ পড়েন যারা, জুম্মার নামাজ পড়েন যারা, সারা সপ্তাহ নামাজ পড়েন না। এখন একটা ছোট্ট উদাহরণ দিই, সপ্তাহে 7 দিন কাজ করেননি, কোম্পানির কাছে গিয়ে সপ্তাহের দিনে টাকা চাইতে গেছেন, মারবে না, মারবে না? কথা বুঝতে পারেননি? সারা সপ্তাহ কাজ করে নাই, এখন শনিবার গেছে হপ্তা তুলতে, এখন গিয়ে বলছে স্যার লাইনে দাঁড়িয়েছে, বলছে এই বেটা তুই কে রে? বলে আমি অমুক। বলে তুই কি করতে এসেছিস? বলে কেন টাকা তুলতে এসেছিস, তুই সারা সপ্তাহ কাজ করেছিস? বলে কই না। তো আমাদের দশা, আমরা জুম্মা পড়ি, 2টা ঈদ পড়ি, সারা সপ্তাহ নামাজ পড়ি না। পৃথিবীতে যত কল্যাণমূলক কাজ করি না কেন আল্লাহ বলছেন বান্দারে আমার সঙ্গে সর্বপ্রথম সম্পর্ক হলো নামাজ। যার নামাজ নাই, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো সে অবিশ্বাসীর সমপর্যায়। একজন বিশ্বাসী অবিশ্বাসীর মধ্যে মাপকাঠি হলো নামাজ। যারা নামাজ নাই ও কুফরির কাছাকাছি চলে গেছে, অতএব মুসলমান বলে দাবি করে কিভাবে? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা পড়েছেন বলে আপনার আমি একটা সব সময় উদাহরণ দিই। আপনি মেয়েকে বিবাহ করতে গেছেন, আর মাওলানা সাহেব ইমাম সাহেব কি বলে? বলে অমুক জায়গার মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে তুমি কি কবুল আছো? মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আমি কবুল আছি। আচ্ছা ওই মেয়েকে বলা হয় তুমি ওই বাড়িতে গিয়ে উঠান ঝাড় দেবে, কবুল আছো? ওই বাড়িতে গিয়ে তুমি বাচ্চা দেবে, কবুল আছো? ওই বাড়িতে গিয়ে তুমি উঠান ঝাড় দেবে, কবুল আছো? এই সমস্ত কথা বলা হয়। অমুক জায়গার ছেলের সঙ্গে কবুল আছো, আলহামদুলিল্লাহ কবুল আছি। এই কবুল আছি শব্দটা ব্যবহার করা মানে সংসারের পুরো দায়িত্ব তার উপরে বর্তায়। আপনি আমি যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলেমা পড়েছি, কলেমা পড়া মানে এই নয় যে আমি মুসলমান হয়ে গেছি আর আমার সব কাজ হাসিল হয়ে গেছে। কলেমা পড়েছেন মানে সারা শরীয়তের হুকুমকে মানা আপনার জন্য আবশ্যকীয় হয়ে গেছে। কলেমা পড়েছেন মানে এগুলো উজ্জ্ব আছে, অতএব এগুলো করতে হবে। এই জন্য করে আমি আপনাদেরকে বলি, আজকের এই নামাজ আমরা অবহেলায় ছেড়ে দিই। আজকের নামাজ অনেকেই পড়ি, অনেকেই পড়ি না। আর সুমি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি ওই মাওলানা ওই মুফতি বলছেন বাবা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। আপনি গরিব মানুষ মাঠে কাজ করতে গেছেন, আসরের সময় হয়ে গেল, নামাজ কাজা। আমার কাছে এসে বলছেন হুজুর আমি নামাজ কাজা করেছি। আমি বললাম আসরের নামাজ যদি কাজা করে থাকেন বাড়িতে গিয়ে কাজা পড়ে দেন। আর ওই মাওলানা ওই মুফতি বলছে না বাবা তুমি কাজা করবে না, একটা পবিত্র মাটি তুমি রেখে দেবে, ওই পবিত্র মাটি দিয়ে
যেখানেই সময় হয়ে যাবে ওই জায়গায় তুমি মাটি দ্বারা তায়াম্মুম করে নিয়ে যদি পানি থাকে উযু করবে, মাইলের পরে মাইল পানি নাই, তাহলে মাটি দিয়ে তায়াম্মুম করে তোমার কোমরে একটা গামছার মতো করে একটা কাপড় তুমি রেখে দেবে। যেখানেই সময় হয়ে যাবে ওই জায়গায় নামাজের মুসাল্লাটা ফেলে, নামাজের পাটিটা ফেলে ওই জায়গায় নামাজ আদায় করে নেবে। আমরা জানি এই মসজিদের মধ্যে যে ঘড়ি দেখলেন টাইম টেবিলের ঘড়ি, ঘড়ির উপরে একটা আয়াত লেখা আছে কি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ, প্রায় জায়গায় লেখা আছে। নির্দিষ্ট সময় যদি নামাজ পড়তে হয় ও নামাজি তুমি নামাজ কাজা করো কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, ফাইন কিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যদি তোমরা আমি রব আমাকে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা আরোহী অবস্থায়, ট্রেনে আছো, গাড়িতে আছো, বাসে আছো, প্লেনে আছো, যে অবস্থায় থাকো না কেন নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজের রুকু সিজদা করতে পারো নাই, ট্রেনে বাসে ভিড়, প্লেনে জায়গা নাই, সিটের উপরে বসে আছো, তাহলে কি করবি? বলা হয়েছে তোমার হাতের ইশারা দিও, চোখের ইশারা দিও, মাথার ইশারা দিও, যে অঙ্গ তোমার খোলা আছে ওই অঙ্গ দিয়ে তুমি ইশারায় নামাজ আদায় করে নাও। ফাইদা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, বাড়িতে চলে আসবে, কোন গন্তব্যস্থলে পৌঁছে যাবে, ওই নামাজটাকে দোহরে দাও। কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমারে শিক্ষা দিয়েছি। আল্লাহর নবী যুদ্ধের সময়, যুদ্ধক্ষেত্রে তিনি বাহনের উপরে বসে রয়েছেন। হযরত জাবেরকে বলল, জাবের, তার একটা কাজ বলা হলো। জাবের ঘুরে এসে দেখছেন আল্লাহর নবী উটের পিঠে তিনি নামাজ আদায় করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। উটের পিঠে নামাজ আদায় করছেন। আর আমরা নবী যখন যুদ্ধক্ষেত্রে নামাজ আদায় করলো, আর আমরা এমন নামাজি গল্প করি, আড্ডা দিই, কিন্তু নামাজে আদান হলো কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি নাই। আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবাকে নিয়ে বলছে, আমার সাহাবী চলো চলো। আল্লাহর নবী বার হয়ে দেখতে গেলেন আর বললেন, আল্লাহর নবী বললেন, কে কে নামাজে আসে নাই? আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক অমুক বাড়িতে তারা নামাজে আসে নাই। আল্লাহর নবী বললেন, আয় আমার সাহাবী রে, আমি রাসূলুল্লাহ ওই বাড়িতে যদি বাচ্চার মহিলা না থাকতো আমি কি করতাম? ওই বাড়িকে জ্বালিয়ে দেওয়ার আদেশ দিতাম। যে নামাজ আল্লাহর রাসূল জামাতের সঙ্গে তাগিদ দিয়েছেন, আজকের আমি হতভাগা কি করছি? আজকের গল্প করি, গুজব করি, আড্ডা দিই, দুনিয়ার বিভিন্ন কাজে লিপ্ত আছি, কিন্তু ইচ্ছাকৃত আমি আপনি নামাজে যেতে চাই না। এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে আমার ভাই জানে না। বলা হয়েছে যদি মানুষগুলি জানতো প্রথম কাতারে নামাজ পড়লে তার কি প্রতিদান রয়েছে, তাহলে ওই মানুষটা হামাগুড়ি দিয়ে হলেও জামাতে শরীক হয়ে যেত, আর হামাগুড়ি দিয়ে হলেও প্রতিযোগিতা করে হলেও সেখানে তারা মসজিদেতে চলে যেত। তার মধ্যে নামাজের মধ্যে এক একটা সিস্টেমের মধ্যে এমন এমন ফায়েজ রয়েছে যে ফায়েজের জন্য যদি মানুষ জানতো তাহলে তারা কি করত? এর জন্য প্রতিযোগিতা করত।
আমরা কি করি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তোরা দুজনে মিলে চালা, আমি এখান থেকে যাব। আমরা জানি যখন আজান হয় শয়তান পালিয়ে যায়। এদিকে আজান হচ্ছে, এদিকে নামাজি খুঁজে পাওয়া যায় না, নামাজি খুঁজে পাওয়া যায় না, কিন্তু দেখা যায় জামাতে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর দুই একজন বয়স্ক বাবাজি ছাড়া কাউকে পাওয়া যায় না। জওয়ান যুবক ছেলে তো দূরের কথা, ও আমার সোনার ভাইয়েরা, রাসূলুল্লাহর যুগে যত দেখবেন ইয়ং ছেলে, ইয়ং ছেলে, এরাই কিন্তু ইসলামের জন্য সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর তরিকা যদি মানতে হয়, আমার আল্লাহ জানিয়ে দিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে মুহাম্মদ, আপনি বলে দিন, যদি তোমরা আমি আল্লাহ, আমার আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমার ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদের ভালোবাসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে গেলে রাসূলের ভালোবাসতে হবে। সেই রাসূলের ভালোবাসা দিয়েছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া নবীর ভালোবাসার কারণে, নবীর কলেমা পড়ার কারণে আবু জেহেলের কাছে খবর গেল। আবু জেহেল আসলেন তার বাড়িতে, দেখেন রুমের মধ্যে কোরআন তেলাওয়াত করছে। ঘরের মধ্যে এসে চুলির মুঠি ধরে টেনে বাইরে বার করলেন, বললেন, সুমাইয়া রে, তুমি কি নবীর কলেমা, নবীর দিনকে মেনেছো? নবীর উপরে কি কলেমা পড়েছো? বলছে, হ্যাঁ, আমি নবীর কলেমা পড়ে নিয়েছি। বলে, তাহলে কি হবে? বলছে, মুহাম্মাদের ধর্ম কি তুমি ছেড়ে দেবে? বলে, না, সম্ভব নয়, সম্ভব নয়, আমি যেটা কলেমা পড়ে নিয়েছি আমি ছাড়বো না। ওই সময় কি করা হলো? আবু জেহেল সমস্ত জায়গায় এলান করে দিয়ে ওই যে সুমাইয়াকে ধরে নিয়ে প্রতিমধ্যে তার দাঁড় করিয়ে দিয়ে শরীর থেকে একটা কাপড় খুলে নেওয়া হলো, পোশাক খুলে নিলেন। বলছে, সুমাইয়া, যদি মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও তাহলে তোমার ছেড়ে দেব, না হলে তোমার এর থেকে ভয়াবহ পরিণতি হবে। বলে, ওরে শোনা আবু জেহেল, যদি ভয়াবহ পরিণতিও হয়, আমি মুহাম্মাদের উপরে যে কলেমা পড়ে নিয়েছি আমি তা ছাড়তে পারবো না। কি করা হলো? অনেক বড় ঘটনা, আমি ছোট্ট করে বলি। শরীর থেকে দুইটা পোশাক আরো খুলে নেওয়া হলো। হযরতে সুমাইয়া মুখটা চোখটা বন্ধ করে আসমানের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, আমি আপনার বান্দি সুমাইয়া আপনার নবীকে ভালোবাসার জন্য আজকের তোমার নিষ্ঠুর সন্তানেরা আমার কত অত্যাচার করে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানে থুতু ছিটায়। সুমাইয়াকে বলে, সুমাইয়া, এখনো সময় আছে, বলো। বলে, না, সম্ভব নয়। চতুর্দিক থেকে অন্যান্য তার দলের মানুষেরা টান টান করে ধরল। আবু জেহেল তিনি বর্ষা নিলেন, তরবারি নিলেন, সামনে এসে ওই তরবারি বা বর্ষা যে ভাষায় বলেন না কেন নিয়ে এসে বলছে, সুমাইয়া, শেষবারের মতো বলছি, যদি মুহাম্মাদের ধর্ম না ছেড়ে দিস তোর ভয়াবহ পরিণতি হবে। বলছে, আবু জেহেল শোন, আমি সুমাইয়া যদি আমার কলিজাও কেটে নেওয়া হয় তবু আমার নবীর ভালোবাসা আমি ছাড়বো না। আমার সোনার ভাইয়েরা, সুমাইয়া কি করলেন? দাঁড়িয়ে আছে, আর এদিকে আবু জেহেল তার তলোয়ার খানা নিয়ে, তার ওই বল্লম খানা নিয়ে চালিয়ে দিল তার লজ্জাস্থান থেকে, গুপ্ত স্থান থেকে চালিয়ে দিচ্ছেন। আর চিৎকার দিয়ে হযরতে সুমাইয়া আল্লাহর দরবারে দরখাস্ত করছেন, আল্লাহ, আপনার হাবিবকে ভালোবাসার কারণে আপনার নিষ্ঠুর সন্তানেরা আমার কত কষ্ট দেয়।
তরবারি চালিয়ে দেয়া হলো, রক্ত ঝরছে, তবুও তারপরে ধৈর্য সবর করছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। সুমাইয়া কিছুক্ষণ পরে হাসি দেয়, আর এদিক থেকে কি করছেন, সুমাইয়ার হাসি দেখে আবু জেহেল বলছে, আবু জেহেলের দলবল বলছে, আবু জেহেল এই যে সুমাইয়া কেন হাসে, বলে রক্ত শূন্য হচ্ছে, রক্ত শূন্য হওয়ার কারণে এর এই দশা, এই যে রক্ত শূন্য হয়ে যাচ্ছে, তাই ওর মন মস্তিষ্ক ঠিক নাই, হাসে। সুমাইয়া বলছে, না আবু জেহেল, তুই যে বলিস আমি হাসি, আমার রক্ত কমে যাচ্ছে বলে আমার ব্রেন আউট হচ্ছে না, না ওরে শোন শোন, আমার আল্লাহ যে বলেছেন, আল্লাহ যে ওয়াদা করেছেন, আমার হাবিবকে যদি কেউ ভালোবাসে, আমি আল্লাহ আমিও তাকে ভালোবাসি। আমার আল্লাহ আমার ভালোবাসার কারণে, আমার মহাব্বতের কারণে আমি রব্বুল আলামিনের সেই পুরস্কার আমার চোখে তুলে ধরেছে। আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার পুরস্কার দরকার নাই, শেষ পর্যন্ত আমার জবান থেকে তোমার নবীর প্রেম, আল্লাহ তোমার নামটা আমার জবান থেকে যেন না সরে যায়। কত মহব্বত, কত ভালোবাসা ছিল। আর আমরা নবীরা তো মহব্বত করি, নামাজ নাই, নবীরা তো মহব্বত করি, দরুদ নাই, নবীরা তো মহব্বত করি, হারাম খেয়ে 12টা বাজাই, নবীরা তো মহব্বত করি, রাসূল যেটা নিষেধ করেছেন সব করি। আমার সোনার ভাইয়েরা, তাই বলা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাহমিন নাবাতা মিনাস সুহতি, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাত নারাউলা বিহি। যদি কোনো মানুষ খাদ্যের মধ্যে এক ঢোক চা, এক গাল মুড়ি, এক ঢোক ভাত, এক গাল ভাত যদি খাওয়ার পরে তার শরীর রক্ত মাংস তৈরি হয়, আর ওই শরীর দিয়ে তুমি রবকে ডাকবে, তোমার হারাম মাল দ্বারা ওই শরীর গঠন, ও তো জাহান্নামের জ্বালানি হবে। আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হালাল খাবারের ব্যাপারে আল্লাহ রাসূলকে সাবধান করলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, সর্বপ্রথমে তুমি হালাল খাও, তারপরে সৎ কাজ করো। আগে হালাল খাওয়ার কথা বলা হলো, তারপরে সৎ কাজের কথা বলা হলো। আজকে বর্তমান জামানায় বলি, এটা রাসূলুল্লাহকে বলেছে, তারপরে যে বলা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আয় আমার ঈমানদারগণ, তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো। হালাল খাওয়ার কথা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হারাম থেকে দূরে থাকতে বলেছেন। আমরা যদি লক্ষ্য করে দেখি, এক লোকমা হারাম খেলে 40 দিনের ইবাদত বরবাদ হয়ে যায়। কত লোকমা সারাদিন খায়, আর কত লোকমা যে আমাদের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। একটু যদি অনুশোচনা করি, অনুধাবন করি, বুঝতে পারবো। আমার ভাই জানেরা, তাই আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে মন নাই, নামাজ পড়তে ভালো লাগে না, যে নামাজ পড়লে আমার আপনার মন অন্য মনস্ক হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ খারাপ কাজ, অশ্লীল কাজকে দূরে সরায়। নামাজ কি করে? খারাপ কাজ, অশ্লীল কাজ দূরে সরায়। নামাজ পড়ে মুসলমান, চুরিও করে, অনেকে আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে দুনিয়ার অনেক খারাপ কাজের মধ্যে লিপ্ত। আল্লাহ বললেন, নামাজ খারাপ কাজকে দূরে সরায়, আর নামাজ পড়ে খারাপ কাজ করে। তাহলে মুসলমান আমরা কোন মুসলমান ভেবে দেখি। মুসলমান ইসরায়েলের ভয়ে আজকের মুসলমান কেউ গলায় দড়ি দেয়, কেউ বিষ খায়, কেউ আত্মহত্যা করে। আজকের সমাজে কত মানুষ, হিন্দু মুসলিম কত ধর্মের মানুষেরা এসআইআর নিয়ে মরেছে না মরে নাই? এই মুসলমানেরা এই ভয়ে যদি মরণ হয়, হয়তো নিয়ে যাবে ডিটেনশন ক্যাম্পে, যা হোক না হোক কষ্টের সঙ্গে জীবন যাবে, কিন্তু বাঁচবেন কতদিন?
10 বছর, 20 বছর, 30 বছর, 1 সেকেন্ডও নয়। এমনও হতে পারে এই এসআইআর এর ভয়ে যদি জীবন দিতে হয়, আমার নবী 1450 বছর ধরে তিনি জানিয়ে দিয়ে গেছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে ব্যক্ত করেছেন। আজকের আলেমরা, মৌলানা মুফতি, পীর ওলি, গাউস আবদাল, তারা একই কথা বলছেন। বলছে কি বাবা, এই এসআইআর, দুনিয়ার যে এসআইআর, এটা বড় সহজ, মরণের পরে যে এসআইআর হবে এটা কত কঠিন হবে। একজন বেনামাজি নামাজ যদি কাজা করে, নামাজ পড়ে না, এমন বেনামাজির কবরে 99টা সাপ ছেড়ে দেয়া হবে। বলা হয়েছে ওই সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস প্রশ্বাস ফেলে, দুনিয়ার কোনো গাছপালা আজ পর্যন্ত জন্মাবে না, মানুষ তো দূরের কথা, কোন প্রাণী কুল বাঁচবে না। ওই সাপ যদি তার শ্বাস প্রশ্বাস এত বিষাক্ত হয়, একটা নয়, দুইটা নয়, 99টা সাপ তার কবরে ছেড়ে দেয়া হবে। ওই সাপ যখন একবার দংশন করবে, হাদিসের মধ্যে এসেছে 40 বছর যন্ত্রণা হবে, অন্য জায়গায় বলা হয়েছে 1000 বছর যন্ত্রণা হবে। যে সাপ কামড়ালে, একবার কামড়ালে 40 বছর যন্ত্রণা হবে, একবার কামড়ালে 1000 বছর যন্ত্রণা হবে। হে মুসলমান, তারপরেও 99টা সাপ যদি কামড়ায়, তাহলে ও তো বন্ধ দেবে না, কামড়াতেই থাকবে, কামড়াতেই থাকবে। ওই এসআইআর এর ভয় আপনার সেদিন কি হবে? সেই দিন কি হবে? সেই দিন যদি দুনিয়ার কোনো মানুষ বিপদে পড়ে, মানুষ মানুষের পাশে দাঁড়ায়, যদি দয়া হয়, এক সরকার চলে যাবে, আর এক সরকার হয়তো ছাড় দিয়ে দেবে, কিন্তু আল্লাহর আদালতে যেদিন বিচার হয়ে যাবে, ওই দিলকে যদি আপনি ফেল করে যান, অনন্ত জীবন সেখানে ভয়ে আপনার জীবনটা কষ্টের সঙ্গে যাবে। সেই দিন সাহায্যকারী বলে কেউ থাকবে না। জীবনে কোন পথে চলেছ, কোন পথ অনুকরণ করেছ, যে যাই করুক না কেন, নামাজ পড়ো নাই, আমল নামার মধ্যে লেখা, মদ খেয়েছো, আমল নামার মধ্যে লেখা, শবে বরাত উপলক্ষে বাজি ফাটিয়েছ, সেটাও লেখা, শবে বরাত উপলক্ষে মসজিদ ভর্তি হয়েছ, সারা জীবন নামাজ পড়ে নাই, ভাগ্য পাল্টাতে গেছো, সেও লেখা, দুনিয়ায় বোমবাজি করেছো, সেও লেখা, দুনিয়ায় নারীর সঙ্গে রাত 12টার পরে গল্প গুজব করেছো, সেও লেখা, সবকিছু লেখা। আমল নামা নিয়ে যেদিনকে পাশে নিয়ে আসা হবে, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সেই দিনকে আমল নামা রাখবে, মানুষের থরথরানি শুরু হয়ে যাবে। দেখবে আর বলবে, হারে রাত 12টার পরে বান্ধবীর সঙ্গে ছাদের উপরে গল্প করেছিলাম, সেও লেখা। সেই দিনকে দেখবে আর বলবে, মালি হাজাল কিতাব, এ কেমন কিতাব রে বাবা। সেই দিনকে সব ধরা পড়ে যাবে, কোন রাস্তা খুঁজে পাওয়া যাবে না। মানুষগুলো দেখবে আর না দেখার ভান করবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশফনা আনকা গিতাআকা ফাবাশারুকা আল-ইয়াওমা হাদীদ। চক্ষুকে প্রখর করে দেয়া হবে, দেখ তোর জীবনে তুই কি করেছিস, যা করেছিস আজকের তুই দেখ। আল্লাহ ধমক দেবে, বলবে আল্লাহ এই কাজ আমি করিনি, মিথ্যা কথা বলবে। আল্লাহ বলবে ঠিক আছে, তুই যখন ওই কথা বলিস, আমি আল্লাহ কেমন বিচারক তুই জানিস না, ওই আমল নামা তোর জন্য আমি বন্ধ করে দিলাম। এইবার আল্লাহ প্রিন্ট আউট করবে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রিন্ট আউট করা হবে, উন্মুক্ত অবস্থায় ঘাট থেকে গলা থেকে খোলা কিতাব পাবে। দেখবে আল্লাহ বলবে তুই তো নিজের হিসাব করে নে। দেখবে আর বলবে আল্লাহ রে, ও যা দেখেছি এখানেও তো সেই একই লেখা।
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানকে বন্ধ করে দেয়া হবে। আরে সিসি ক্যামেরা দেখলে তুমি আপনার কোন শপিং মহলে গিয়ে যেমন চুরি করা সম্ভব নয়, ঠিক আল্লাহর সিসি ক্যামেরা শরীর লাগানো আছে। তুই মিথ্যা বলবি, জবান বন্ধ করে দেবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটো হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুটো পা সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়াকসিবুন, সেদিন সব কৃতকর্ম ধরা পড়বে। আল্লাহর কাছে সিসি ক্যামেরা সব তোলা। আপনার হাত যদি বিরুদ্ধে যায়, আপনার পা যদি বিরুদ্ধে যায়, আপনার চোখ যদি বিরুদ্ধে যায়, আপনার চামড়া যদি বিরুদ্ধে যায়, তা আপনি আর কি করবেন? আপনি কি করবেন বলুন? চুরি করেছেন পা দিয়ে, আল্লাহ বলবেন বান্দা তোর পা দিলাম তোর মসজিদে যাওয়ার জন্য, পা দিলাম তোর ইবাদতের জন্য, পা দিলাম তোর ভালোর জন্য, আর তুই করলি ডাকাতি চুরি। হাত দিলাম তুই আমার ইবাদত করবি, তুই কি করবি? তোর যা যে দায়িত্ব আমি দিয়েছিলাম সেটা তুই করবি। তুই না করে কি করলি? ওজনে কম দিলি, তুই মানুষকে খুন করলি, তুই মানুষের প্রতি নির্দয় ভাবে মারলি, সবকিছু লিপিবদ্ধ। সেই দিন ধরা পড়ে যেতে হবে, কোনো রাস্তা নেই। এই জন্য করে কামের ওলি আল্লাহ যারা আল্লাহ ওয়ালা বুজুর্গের দিকে লক্ষ্য করে দেখি, আজকের নবী নাই, রসুল নাই, কিন্তু নায়েবি রসুল তো আছে। আমরা লক্ষ্য করে দেখি তাদের আদর্শ, তাদের চলাফেরা, তাদের যে অ্যাটিটিউড যেগুলি আছে, যদি লক্ষ্য করে দেখি হুবহু আমরা সেখানে বুঝতে পারি আমিও মৌলানা, আমিও মুফতি, আর তিনি এমন একজন মৌলানা, এমন একজন মুফতি। একই মাদ্রাসায় পড়ার পরে লক্ষ্য করে দিলাম তার আদর্শের সঙ্গে আমার আদর্শ আসমান আর জমিন পার্থক্য। কেন তাকে ফলো করব? কারণ আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তিনি চলেন কিনা, আল্লাহর পথ অনুকরণ করেন কিনা। আমরা এই দুইটা পথ যখন অনুকরণ করব, অবশ্যই আমরা সেই মানুষকে মানতে কোনো বাধা নাই। এটি কি বলছি ওলি আল্লাহর কাছে গিয়ে কি হবে? ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই। আসলে সে যায় না ওলি আল্লাহর কাছে, আমার কথা মানে, অথচ আমার জীবনে নামাজ কাজা হয়, আপনি আমাকে মেনে চলেন, কিন্তু যার জীবনে নামাজ কাজা নাই তার কথা মানেন না। তাহলে আমি আপনি কতটা চালাক বুঝে দেখি। এই জন্য করে কোন ওলি আল্লাহ, কোন পীর, কোন মাশায়েখ, এই সমস্ত কোন দল, কোন সিলসিলাকে ঘৃণা না করে সবসময় মনে করতে পারলাম আমি কি করলাম, আমার জীবনে কি করলাম। কোন মানুষকে ভালো উপদেশ দেন, নিজে ভালো উপদেশ দেন। একজন ভালো মানুষ হতে গেলে, আপনি একজন ইমানদার মুমিন হতে গেলে আপনি নামাজ আদায় করবেন, মানুষের কটুকথা বলবেন না, মানুষের প্রতি হিংসা করবেন না, মানুষের প্রতি চুগলখড়ি করবেন না, একে অপরের কথা লাগাবেন না। আপনি কি করবেন? একটা ভালো মানুষ হতে গেলে যে গুণ রাসূলুল্লাহ বলেছেন, সেই গুণগুলি যদি আপনি ফলো করে চলেন, এই জীবনে যেমন সুখ আছে, পরজীবনেও সুখ আছে। আমার ভাই, এই জন্য করে আমরা এমন একজন কামেলিনের সহবত লাভ করেছি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলেন ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কি বলবো যে আমরা দল জামাত নির্বিশেষে কাউকে ঘৃণা না করে আমরা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী চলবো বলে ইনশাআল্লাহ। আর তার সাথে সাথে বলেছি যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত এই কোরআনের ছোট্ট যে ওজিফা, এই ওজিফাটা আমরা অনেকেই মনে করি আজান গাছিদের ওজিফা। সূরা ফাতিহা কি আজান গাছি রহমাতুল্লাহ তৈরি করেছেন? জি, সূরা ইখলাস কি আজান গাছি রহমাতুল্লাহ তিনি বানিয়েছেন? কোরআনে আছে না নাই? কথা বলেন না। তো সূরা ফাতিহা একবার পড়তে বললেন, সূরা ইখলাস একবার পড়তে বললেন, আর সূরা ফালাক, সূরা নাস একবার পড়তে বললেন, নাস একবার পড়তে বললেন। এর ফজিলতটা কতবার শুনেন? সূরা ফাতিহা উম্মুল কোরআন, সূরাতুস সিফা, সূরাতুল কাফিয়া, মাসানিয়াল কোরআন। আরে মাওলানা সাহেবদের কাছে পানি পড়াতে যান, 7 বার সূরা ফাতিহা দিয়ে পড়িয়ে পানিতে ফু দিয়ে দেয়, তোমার বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। কিসের ক্ষমতায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এমন, তার আয়াত, তার কোরআনের ক্ষমতায়, আল্লাহর জবানের এমন তাসির, যে কোরআন, এই কোরআনের তাসিরে তার কান্না আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা দিলে যে বাবা তুমি আমার কাছে এসে তাবিজ কবজ কেন নেবে, তুমি সূরা ফাতিহাকে আমল করো, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়বে, সূরা ইখলাস পড়লে 3 বার কি হবে? এক খতমের সওয়াব পাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়লে এতগুলো ফজিলত, আরো ফজিলত রয়েছে, 20 পারা কোরআন পড়ার সওয়াব, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম, তাহলে 1 খতম 20 পারা পড়া হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন।
অনেকেই বলবেন তাহলে কোরআন পড়বেন, অবশ্যই কোরআন পড়বেন, কোরআন পড়বেন, কারণ পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ বাড়ি হলো আল কোরআন। আপনি একতলা পাকা বাড়ি আছে, দোতলা চিন্তা করেন, আর যে শ্রেষ্ঠ কোরআন আল্লাহ পাঠিয়েছে সেই কোরআন পড়তে শিখলেন না, চিন্তা করছে বৃদ্ধ হয়ে গেছে আর কি করব, কবে শিখবো। আপনি বৃদ্ধ হয়েছেন, আপনার একটা বিবি মারা গেছে, 60 বছর বয়সে এখন বিয়ে করার চিন্তা ভাবনা বুড়োরা করে না, করে না? যদি সুযোগ থাকে মাল ঠিক সেটা দেবে, ঠিক কি না? তবে আপনাদের এলাকার বৃদ্ধ মানুষরা ভালো, আমাদের 24 পরগনার কথা বলছি, এদিকে ভালোই আছে। যদি বলে আজকে 500 টাকা রোজগার করেছি, কালকে 1000 টাকা রোজগার করব, এ সুযোগ নেয় না, নেয় না? কথা বলে, এ সুযোগও নেয়। তাহলে দুনিয়ার বিষয়ে খুব ভালো আছে। আর আল্লাহর কিতাব যে শ্রেষ্ঠ বাণী, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা করো। ছোট থেকে দোলনা থেকে পড়ে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই। আপনি চেষ্টা করেন, মদত করবেন আল্লাহ। আর এই যে সূরা ফালাক আর সূরা নাস দিলেন, এই ফালাক নাস পড়লে কি হবে? জাদু টোনা, ভূত প্রেত, খবিশ খান্না, যত রকম এই সমস্ত জাদু টোনা আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, এগুলি কাটার সবথেকে বড় হাতিয়ার হলো ফালাক আর নাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফালাক নাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। লাবিদ বিন আসাম জুরওয়ান নামক কুয়াতে চুলের গেরো দিয়ে চিরুনির দাঁতের সঙ্গে জাদু করেছিলেন, সেই জাদু টোনাকে ধ্বংস করা হয়েছিল। এই ফালাক নাস অবতীর্ণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই যে নাজিল জামাল হলো ফালাক আর নাস, এই তিনি পড়লেন এবং জাদুটোনা ধ্বংস হয়ে গেল। তাহলে যে ফালাক নাস যদি পড়ে তার জাদুটোনা ধ্বংস হয়। আল্লাহর নবীর জন্য যদি শেফা দেয়, তাহলে মুমিনদের জন্য শেফা হতে পারে না, পারে না? তাহলে কি করতে হবে? যদি বলি ওজিফা পড়বো, নামাজ পড়বো না, তাহলে হবে? আগে কি বলেছি? আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক কি? নামাজ। সম্পর্ক জুড়বেন, ওজিফা পড়বেন। আর এই যে ওজিফা যদি পড়েন, প্রত্যেক দিন আপনি 8 খতম 10 পারা সব তো পাচ্ছেন। আপনি এই মুহূর্তে মারা গেলেন, আপনি কবরে চলে গেলেন, কোটি কোটি মানুষ একই করছে আর একই দোয়া করছেন, আল্লাহ যারা ওজিফা পড়ে চলে গেছেন তাদের পাগড়ি পৌঁছে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার একজন মানুষ যদি 8 খতম 10 পারা পাঠায়, কোটি কোটি খতম প্রত্যেক দিন আপনার কবরে সদকায়ে জারিয়া হচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ওজিফাটা হলো মূল্যবান ওজিফা। এই ওজিফাটা আপনি ঘরে যেখানে চলতে ফিরতে উঠতে বসতে আপনি পড়েন, কোনো সমস্যা নেই। আর কি করবেন? সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করবেন, হালাল খাবেন। এটা পৃথিবীতে কোনো দল, কোনো জামাত, কোনো আলেম বলে নাই যে হারাম খাও। কেউ বলেছে? হালাল খাওয়ার কথা সবাই বলে। আমি পারি না, এর জন্য আমি দোষী, এর জন্য আপনি দোষী, এর জন্য ইসলাম দোষী নয়, এর জন্য কোরআন দোষী নয়, এর জন্য হাদিস দোষী নয়। আমি ভুল করি, আমি দোষী। আমার ভাই, হালাল খেতে হবে, আর সাধ্যমতো যতটা পারেন তাকওয়া এবং পরহেজগারি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন যেমন সুন্দরময় করবেন, পরকালও সুন্দরময় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই যে হুকুমের উপরে চলার তৌফিক দান করেন। বলি আমিন সুম্মা আমিন। ভাষার মধ্যে, বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা